এখন যে সকল নারী বা স্ত্রী জাতির উপর যদি মাতৃভাব আরোপিত হয় না, তাহলে এই সংসার চক্র চলবে কিভাবে? আচ্ছা, এটা তো মোটামুটি একটু ভদ্র, একটু হচ্ছে অশোভনভাবে আমরা একটু প্রশ্নটা উপস্থাপন করি। এরকম আমাদের তো এসেছে এরকম প্রশ্ন। বলছেন সবাইকে যদি মাতৃদৃষ্টিতে দেখি না, যুবকরা প্রশ্ন করছেন যে বিয়ে কাকে করব। বুঝতে পেরেছেন? যদি অসমান প্রশ্ন, তো শুনেছি বলে আমরা উপস্থাপন করলাম আপনাদের সামনে। তো এখন দেখি মা কি উত্তর দিয়েছেন এই প্রশ্নের। যে ভাস্করেশ্বরানন্দ তখন উদ্বোধনে তিনি মাকে, এই বিষয়ে ঠিক নয়, মাকে প্রশ্ন করেছেন যে মাকে কি হিসেবে দেখা উচিত, শ্রী শ্রী মাকে, যে আমার যেমন জননী এরকম কিভাবে দেখা উচিত। তা আমরাও এইভাবে প্রশ্ন এগোই যে কিভাবে তাকে দেখব এবং কিভাবে আমরা সবার প্রতি দৃষ্টি রাখব। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, জাগতিক দিক দিয়ে আমি সেই ধরনের মা নই। সরাসরি বলছেন, তোমরা জাগতিকভাবে যেরকম চিন্তা করো না, আমি সেরকমের মা নই। শ্রী শ্রী মা বলছেন সারদা দেবী, আমার উপর জাগতিক ভাব আরোপ করবে না। জাগতিকভাবে যেমন আমরা আরোপ করি, ইনি আমার এরকম মা, এরকম জাগতিক যেসব চিন্তা আছে, যার যার যেরকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকম চিন্তা আছে, তো সেই চিন্তা অনুযায়ী জাগতিকভাবে সে ভাব আরোপ করতে নিষেধ করছেন। আরেকটা কথা বলেছেন, বলছে আমি তোমার মা। আমাদের বলছেন আমি তোমার মা, আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন শ্রী শ্রী মা। ওই ভাস্করানন্দকেই বলেছিলেন তখন তার প্রশ্নের উত্তর। বলছেন আবার বাবাও বটে। ও মা, একই ব্যক্তি মাও হয় বাবাও হয়, এরম কিভাবে হয়? আমরা একটু যে চণ্ডীতে চলে যাই একটা কথা, তারপর আর একটু বলবো। বলে চল, সবার এসব জানা আছে, যেটা বলবো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো সবার অর্থ জানা আছে যে দেবী মাতৃরূপে সর্বপ্রাণীতে অবস্থিত। এখন তো এখানে দেখুন এরকম বলছে না, কিন্তু ইয়া দেবী সর্ব স্ত্রীষু মাতৃরূপেণ সংস্থিতা, এরকম কথা তো বলেনি। মানে বলছে সব স্ত্রীতে মাতৃরূপে আছে, বলছে সব প্রাণীতে মাতৃরূপে আছেন। দেখুন কিরম। কিন্তু আমরা যেই এই শ্লোকটা করি না, আবৃত্তি করি বা চিন্তা করি, সাথে সাথে আমাদের মনে ভাব উঠে যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই আমাদের সামনে মায়েরা বসে রয়েছেন, শুধু মায়েরাদের মধ্যেই তিনি রয়েছেন। কিন্তু এখানে বলছে সর্বভূতেষু, সর্বপ্রাণীতে, মানে হচ্ছে আপনার বাবার মধ্যেও তিনি রয়েছেন, আপনাদের মধ্যেও তিনি রয়েছেন। আমরা যে কথা বলছি না, যেই শক্তি, তা হচ্ছে মাই, সেই শক্তি হচ্ছে মা। আপনারা যে শক্তি যে শুনছেন, শ্রবণ করছেন, সেই শক্তিই মাই। যদি তিনি না থাকেন না, শোনার যাবে না, কথা বলা যাবে না, সব কিছু নিস্পন্দন হয়ে যাবে, কম্পনও সম্ভব নয়। যেমন আচার্য শঙ্কর বলেছেন, বলছে বিন্দুমাত্রে স্পন্দনও সম্ভব নয়, তাকে ছাড়া না, সেই শক্তি ছাড়া বিন্দুমাত্রে স্পন্দনও সম্ভব নয়। তিনি আছেন বলে কথা বলছি, চলছি, নড়ছি, তাহলে সবার মধ্যে রয়েছে। আর সবার মধ্যেই সেই শক্তিকে আমাদের অনুভব করতে হবে, দেখতে হবে। তো আমরা প্রথমে প্রশ্নটা একটা আবার মনে করিয়ে দিই, বলছে যদি সবার মধ্যে মাকে দেখি, জগৎ কিভাবে চলবে? যদি সবার মধ্যে মাকে না দেখি না, জগৎ চলবে না। এটাই এগোচ্ছি। তাহলে মা সবার মধ্যে রয়েছে, আপনার পিতার মধ্যে রয়েছে, আপনার মায়ের মধ্যে রয়েছে, সবার, কন্যার মধ্যে রয়েছে, ভগিনীর মধ্যে রয়েছে, সবার মধ্যে রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে সেই মা। এখন আরও এগুই, মা আরও বলছেন, বলছে আমার বাইরের আকার বা চেহারা দিয়ে, যে মায়ের বাইরের একটা আকার রয়েছে, আকৃতি রয়েছে, মায়ের একটা চেহারা রয়েছে, বলছে সেই চেহারা আরও কি, অথবা আমি রামচন্দ্র মুখার্জির কন্যা, মায়ের বাবার পিতার নাম। আবার কি বলছে, বা তিনি সরাসরি বলছেন, ওখানে কোনো দ্বিধা নেই, বলছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী। এভাবে বিচার করো না, বলছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, এভাবে বিচার করো না। কিন্তু তিনি বলেছেন, আপনারা মনে আছে, আমি গুরুপত্নী নই। বলছে আমি তোমাদের মা, গুরুপত্নী নই, শ্রীরামকৃষ্ণের স্ত্রী নই, অমুকের কন্যা, এসব নয়, এই ভাব আমার উপর আরোপ করো না। শ্রীরামকৃষ্ণ বলেছেন
শ্রীরামকৃষ্ণ কখনো বলতে আমরা কোথাও উল্লেখ পাইনি যে এ আমার স্ত্রী, এ আমার সহধর্মিনী, এই কথা উল্লেখ আমরা কখনো পাইনি। তিনি এই কথার উল্লেখ পেয়েছি, তিনি বলেছেন ও আমার শক্তি, এই কথা বলেছেন। আর হয়তো খুব কি বলবো, মানে ভক্ত বুঝতে পারছে না, মানে প্রথম যাওয়া আশা করছে শ্রীরামকৃষ্ণের কাছে, ভক্তিভাবের উদ্রেক হয়নি, কাউকে চিনে না, শ্রীরামকৃষ্ণের ভাব সম্পর্কে জানে না, তাকে বুঝাতে পারছে না। তো এটুক পর্যন্ত তিনি বলেছে, বলছে রামলালের খুড়ি গো, তবু স্ত্রী বলছে না, বলছে রামলালের খুড়ি গো। বুঝতে পেরেছেন? তাদের বোঝানোর জন্য, অজ্ঞদের বোঝানোর জন্য এই কথা পর্যন্ত বলেছে। দেখুন তিনি বলছেন ও আমার শক্তি। এখন মায়ের কথায় আবার আসি। মা যেটা বলছেন শ্রীরামকৃষ্ণ একই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ কখনো এরকম বলেননি যে উনি আমার, সে আমার স্ত্রী। মাও বলছেন শ্রীরামকৃষ্ণের স্ত্রী, এভাবে বিচার করো না আমাকে। অন্য জায়গায় বলেছেন, আপনাদের বলে শুনিয়েছি, আমি গুরুপত্নী নই কিন্তু। এখন তাহলে তিনি কে? বলছে আমি সেই অতীন্দ্রিয় সত্তা, যেখান থেকে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে। বলছে ইন্দ্রিয়, আমার সব দেখতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে, শুনতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে, কথা বলছি ইন্দ্রিয় দিয়ে। বলছে এই ইন্দ্রিয়ের উপরে যেতে হবে, অতি ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে অতিক্রম করে যেতে হবে, সেই সত্তা ওখানেই রয়েছে। বলছেন এসব ভুলে, এই যে প্রথমে বলেছিল স্ত্রী এসব ভুলে ধ্যান করো, ধ্যান করলেই মায়ের কথা বলছে এসব ভুলে গিয়ে না আমার উপর ধ্যান করো, আমি যে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, রামচন্দ্র মুখার্জের কন্যা, আমার একটা আকার আকৃতি, এসব ভুলে গিয়ে আমার ভিতরে সত্তা সম্পর্কে ধ্যান করো, তখনই উপলব্ধি করবে যে ইন্দ্রিয়ের অতিক্রম করে, ইন্দ্রিয়ের অতীতে গিয়ে করবে কি, যে সমস্ত জগৎ তার থেকেই প্রকাশিত হচ্ছে। এখন আমাদের প্রশ্ন, খুব কঠিন কথা বলে ফেলেছেন মা, আমরা তো ধরতে পারছি না, ইন্দ্রিয়ের বাইরেও যেতে পারছি না, তো কিভাবে ধরব? তার দেখতে পাচ্ছি কি শ্রীরামকৃষ্ণ, শুনতে পাচ্ছি কি শ্রীরামকৃষ্ণ তো এই বিগ্রহকেই পূজা করেছেন। এই বিগ্রহ মায়ের যে মূর্তি, যে যখন শরীর ছিল, আমরা ধরতে পারছি না। এখন মা বলছেন আবার, বলছে আমি জগৎ প্রসবিনীর ঘনীভূত মূর্তি। যে ঘনীভূত মূর্তি, ঘনীভূত মূর্তি করতে পারেন, একটু বলেই বুঝতে পারবেন। এখানে কি রয়েছে? বায়ু রয়েছে, বাতাস। বাতাসকে একটু কনডেন্স করুন, ঘনীভূত করুন, কি হবে? জল হবে। বাতাস দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে। অনুভূতি আছে, যাদের সূক্ষ্ম মন, তো অনুভূতি আছে, কিন্তু দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। কিন্তু যখন বাতাসকে একটু ঘনীভূত করা হয়, তাহলে হয় একটু জল। আর আরেকটু যদি ঘনীভূত করা হয়, তাহলে হয় বরফ। বরফ এরকম, বরফের আকৃতি দেওয়া যায়, আকার আছে এরকম। তো এরকম বলছেন যে অতীন্দ্রিয় সত্তা, চৈতন্য সত্তা, এটা যখন ঘনীভূত হয় না, তখন এই সারদা রূপ ধারণ করে, আমাদের শ্রী মায়ের বিগ্রহ ধারণ করে, মাতৃবিগ্রহ ধারণ করে। বলছে এটাকেই তুমি ধরার চেষ্টা করো, এটাই চিন্তা করার চেষ্টা করো, এই কথা মা বলছেন। এখন আমাদের পরিষ্কার কাকে পূজা করছেন, যে কথা হচ্ছিল, এই যে ঘনীভূত শ্রীরামকৃষ্ণ স্ত্রীকে পূজা করেনি, তার বলছে জগৎ মাতার ঘনীভূত মূর্তিকে পূজা করেছেন। অনুভব করে দেখে ঘনীভূত মূর্তিকে বুঝে। যেমন শ্রী রামকৃষ্ণ বলেছেন, শ্রী শ্রী মাই শ্রীরামকৃষ্ণকে যে প্রশ্ন করেছেন, আমাকে কি হিসেবে দেখো? জানা আছে, এই কথা আর উল্লেখ করতে হবে না। যে মন্দিরে যে ভবতারিণী মা রয়েছে, যে আর নবতে যে গর্ভধারিণী মা রয়েছে, তো তোমাকেও সেভাবে আমি দেখি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, আনন্দময়ী হিসেবে দেখি। তো শ্রীরামকৃষ্ণ সেই আনন্দময়ীকেই পূজা করেছেন, তার স্ত্রীকে পূজা করেননি। তো বলছে আমরাও তো সবাই এরকম মাকে মাতৃপূজা করতে পারি, যেরকম। বলছে না, আমাদের উপলব্ধি হতে হবে। তো একটা উদাহরণ দিই, হৃদয়, জানেন তো হৃদয় মুখার্জি এরকম পূজা করতে গিয়েছিল, কার? ত্রৈলোক্যের কন্যাকে পূজা করেছিল, পায়ে ফুল চন্দন দিয়ে, তারপর তাকে মন্দির থেকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তা আমাদের যদি, আমরা যদি না অনুভব করে এরকম শুরু করি না, শ্রীরামকৃষ্ণ যা করেছেন আমরাও করব না, যে অনুভূতি দরকার। তারপরে এখন আমাদের একটা প্রশ্ন করেছিল যে যুবক ভাইয়েরা, যে সংসার চক্র কিভাবে চলবে সবার মধ্যে, না? এটার উত্তর অনেকেই বুঝে গেছেন কিভাবে দেখতে হবে, তবুও আমরা ব্যবহারটা বলছি। বলছে আমরা যে বলতি না সবার মধ্যে সে শক্তি, সে মা রয়েছেন। মা বলছেন সর্বভূতেষু, চণ্ডীতে বলছেন সর্বভূতেষু মাতৃরূপেণ স্থিতা, আমি তোমার বাবার মধ্যেও রয়েছি, সেটা মা বলছেন।
বলছে এটা হচ্ছে পারমার্থিক সত্য। একবার আমরা বলেছিলাম, আমরা পারমার্থিক হচ্ছে শ্রেষ্ঠ সত্য, এটা সবার মধ্যে তিনি রয়েছেন শক্তিরূপে। আর ব্যবহারিক সত্য, আমরা যে ব্যবহার করছি, কি কথা বলছি না, তো ব্যবহারিক সত্য হিসেবে কি দেখতে পাই? ভিন্ন ভিন্ন দেখতে পাই। ব্যবহার মানে করতে হয় তো আমাদের, না? একজনের সাথে কন্যা হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে মাতা হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে স্ত্রী হিসেবে ব্যবহার করতে হয়, একজনের সাথে পিতা হিসেবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ব্যবহারিক জীবনে, বুঝতে পেরেছেন? তো ব্যবহারিক জীবনে কিন্তু এরকম ব্যবহারিক পার্থক্য আমাদের বজায় রাখতে হবে। তাহলে পারমার্থিকভাবে হচ্ছে সবার মধ্যে তিনি রয়েছেন, সেটা অনুভব করতে হবে এবং উপলব্ধি করতে হবে। আর যখন আমরা ব্যবহারিক জগতে ব্যবহার করব, তাহলে কিন্তু ব্যবহারিকভাবেই আমাদের সব আচরণ করতে হবে। বলছে সবার মধ্যে মাকে দেখলাম, তারপরে কাছে যাওয়ার চেষ্টা করলাম, না না, এরকম নয়। যে ঠাকুর যেমন বলেছেন যে বাঁক নারায়ণকে দূর থেকে প্রণাম, আর মাহত নারায়ণকে হচ্ছে যেরকম তিনি বলছেন সেরকম শোনা। এই হচ্ছে ঠাকুরের ব্যবহারিক সত্য এবং পারমার্থিক সত্যের উদাহরণ আমরা পূর্বেও উল্লেখ করেছিলাম। এখন পেয়ে গেছি মোটামুটি কাকে পূজা করেছেন শ্রীরামকৃষ্ণ। এই জগৎ কি, তার পূজা হচ্ছে জগৎ মাতার ঘনীভূত মূর্তিকেই তিনি পূজা করেছেন। এখন কখন করেছেন?